মানুষ মহাকাশে যেতে চায়, কিন্তু নিজের লিভিং রুমেই মুক্ত নয়। তুমি মঙ্গল গ্রহে বাস করতে চাও, অথচ মাসের প্রথম সপ্তাহেই ব্যাংকের এসএমএস তোমার শ্বাস কেটে দেয়। এটাই কিস্তির আসল শক্তি। এটা কেবল অর্থ নেয় না, তোমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেড়ে নেয়। আমি রকেট বানিয়েছি, বিদ্যুৎ চালিত গাড়ি বানিয়েছি, সবই ঝুঁকি নিয়ে। কিন্তু ঝুঁকি আর দাসত্ব এক জিনিস নয়। ঝুঁকি তোমাকে ভবিষ্যতের দিকে ঠেলে দেয়, আর দাসত্ব তোমাকে বর্তমানের খাঁচায় আটকে রাখে। কিস্তি হল সেই খাঁচার নীরব তালা। তুমি ভাবছ, আমি তো শুধু একটা ফোন, একটা বাইক, একটা সোফা কিস্তিতে নিয়েছি। কিন্তু আমি বলছি, তুমি কেবল জিনিস করনি, তুমি তোমার সময় বন্ধক রেখেছ। আর সময়ই তোমার জীবনের একমাত্র মুদ্রা। একবার সময় বিক্রি করলে কেউ তা ফেরত দেয় না। থোরো বলেছিল, কোনো কিছুর দাম আসলে সেই পরিমাণ জীবন যা তুমি তার বিনিময়ে দাও। কিস্তি মানে তুমি তোমার ভবিষ্যতের টুকরো টুকরো অংশ এখনই বিক্রি করছ, প্রতি মাসে একটু করে মরে যাচ্ছ। কিন্তু দাঁড়িয়ে আছো, হাসছ, যেন কিছু হয়নি। এটাই সবচেয়ে নিষ্ঠুর মৃত্যু, ধীরে, নীরবে, বিলের তারিখ মেনে। মঙ্গল গ্রহে শহর গড়তাম হলে আমাদের সাহসী হতে হবে। আর সাহস মানে ঋণের শিকল ছিঁড়ে ফেলা। যে মানুষ মাসের শেষে কিস্তি নিয়ে ভয় পায়, সে বড় স্বপ্ন দেখতে পারে না। কারণ বড় স্বপ্ন দেখতে হলে বড় ঝুঁকি নিতে হয়। আর কিস্তি হলো সেই ঝুঁকির শত্রু, যা তোমাকে নিরাপত্তার নামে বন্দী করে রাখে। আমি বলি, কিস্তি মানে তোমার মস্তিষ্ক ভাড়া দেওয়া। তুমি তোমার আইডিয়া, তোমার স্বাধীনতা, তোমার ভবিষ্যৎ সবই ফাইন্যান্স কোম্পানির হাতে সমর্পণ করছ। তুমি যতক্ষণই লুপে আছো, তুমি নিজের জীবন চালাচ্ছ না, কেউ তোমার জন্য চালাচ্ছে। মুক্তি চাও? তাহলে এই খাঁচা ভাঙো। যা কিনতে পারো নগদে কেনো, যা কিনতে পারো না তার জন্য ধৈর্য শেখো। কারণ ধৈর্যই স্বাধীনতার প্রথম শ্বাস। আমরা রকেটের গতিতে এগোতে চাই, কিন্তু কিস্তি আমাদের শিকলে বেঁধে রাখছে, যেন আমরা শুধু দৌড়াচ্ছি কিন্তু কোথাও পৌঁছচ্ছি না। আমি বলি, এই শিকল কাটো, না হলে তুমি কখনো মঙ্গলেও যাবে না, নিজের জীবনেও না।